ভালোবাসার মানুষটা যদি অবহেলা করে তার থেকে কিন্তু কষ্টের কিছুই থাকে না এ জগতে, আমি মনে করি। কারণ অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয় যে মানে স্বামী সে যদি খারাপ হয় তার থেকে কিন্তু কষ্টের কিচ্ছু থাকে না, কিন্তু তেমনটা আমার সাথে একদমই না। বর আমাকে ভীষণ ভালোবাসে সব। চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো বৃষ্টি হয়ে আগের দিন রাত্রে 2-4 ঘন্টা মানে রাত থেকে সকাল পর্যন্ত যা বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। আর দেখো মানে ইট পাড়তে হয়েছে, যতটা জল আমাদের উঠানের সামনে, মানে উঠানে বলছে আমাদের সিঁড়ির সামনে যা এসছে ভাই, সেটা ঠিক করতে করতে একেবারে জীবন আমার শেষ। সেই সকাল থেকে শুরু করেছি কাজ, এখনও কাজ আমার শেষ হয়নি, অনেক কাজ বাকি। তো জলটা সরিয়ে তারপরে কিন্তু ইটগুলো দিয়েছি, তারপর পরে আবার বৃষ্টি নেমে গেছে। কি বলবো ভাই, সত্যি ভীষণ এই ঝামেলায়। নতুন মাটি দেওয়াতে উঠোনে সব মাটি আমাদের এই সিঁড়িতে চলে এসছে, যেহেতু ঢালু, যার জন্য চলে এসছে জলটা, পুরো জলটাই আমাদের সিঁড়িতে চলে এসছে। কিছু করার নেই, সেটা আবার ঠিক করতে হবে পরে। ইচ্ছা আছে মাটিটা বসলে আমরা সামনে একটু ঢালাই করে দেব, কোনো রকম যাতে হাঁটতে পারি, না হলে খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু বাইরের কাজগুলো সেরে ঘরটাকে একটু পরিষ্কার করব। উঠেছিলাম খুব তাড়াতাড়ি, 5:30টার দিকে উঠেই কিন্তু আগেই বাইরের কাজটা সেরে নিয়েছি, কারণ সিঁড়িতে হাঁটাই একদমই যাচ্ছে না। বিশেষ করে মায়ের খুব অসুবিধা হবে, মানে আমার শাশুড়ি মায়ের একটু পড়লেই, বয়স্ক মানুষ, খুব সমস্যা হবে, বিশেষ করে পড়ে গেলে মাজায় টাজায় ব্যথা পেলে আরেক বিপদ। যার জন্যে আগে বাইরের কাজটা করে নিয়ে তারপর মাকে বলেছি তুমি তারপরে কাজবাজ করো। যাই হোক করে তারপরে আমি চলে এসেছি ঘরে, ঘরটাকে গুছিয়ে। এদিকে বৃষ্টি পড়ছিল টিপটাপ করে, তাও আমি ঘরগুলো মুছে ফেললাম। ঘরটর পরিষ্কার না করলে না একদম ভালো লাগে না। আমার তো মন মানে কখন ছুঁই ছুঁই করে যে ঘরটরগুলো পরিষ্কার করবো, চারিদিকটা একদম ভালো থাকবে, ব্যাস। বৃষ্টি হয়েছে, একটু রৌদ্র হলে খুব ভালো হতো, জানি না কি হবে। আকাশের যা ভাব দেখে মনে হচ্ছে সারাদিনই টিপটাপ পড়বে। তো যাই হোক, আবার হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আবার বাবার বাড়ি যাব, ভালো লাগছে না, মা বলছে আয় ঘুরে যা। তো শাশুড়ি মাকে বললাম চলো মা একসঙ্গে গিয়ে ঘুরে আসি। তো মা বলছে না আমি বাড়ি থাকি, তোমরা দুজনেই যাও। তো অনেকবার বলার পরেও মা কিন্তু গেল না, লাস্টে আমাদেরই যেতে হলো। তো বৃষ্টি এখন যাচ্ছি না, প্রায় বাড়িতে সব কাজবাজ সেরে সকালের খাওয়া দাওয়া করে তারপর হয়তো বেরোবো, বৃষ্টিটা কমলে। আর ও কাজে ওইখান থেকেই চলে যাবে। তো যাই হোক, এদিকে আবার কর্তামশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি ঘরে এসে দেখতে পাচ্ছি উনি আমার শোকেস না বলছি, আলনা বলছি কেন, শোকেস আলনা কিছুই না, ড্রেসিং টেবিলের সামনে, মানে সামনে বলতে উপরে একটা কাপড় ছিল নোংরা, সেটা আবার পরিষ্কার করে দিচ্ছে। আমি বলছি বাবা, সূর্য আবার কোন দিক দিয়ে উঠলো। ওকে আর কি করে বলছি আর কি, যে তুমি এইসব করতে যাচ্ছ, আমি কেবল ঘরটা মুছে আসলাম। বলছে কই এ উপরে দেখো তো কত নোংরা, এই বলে আমাকে করছে। আমি বলছি বারে বাবা, কষ্টটা তাহলে বুঝলে। বলছে ঘরে থেকে কি করবো, একটু কাজই করে দিই তোমার, দেখো ভিতরে কি অবস্থা আমার এই শোকেসের ভিতরে। বলছে নোংরা রয়েছে, পরিষ্কার করো না। আমি বলছি বাবা পরিষ্কার করি না, পরিষ্কার না করলে সারাদিন কে কাজ করে দেয় তোমাকে। এটাই দুজনা মিলে কিন্তু বলছি। যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে স্বামী যে আমার কষ্টটা বোঝে, এটাই কিন্তু অনেক, তাই না? যে সুখে দুঃখে সব কিছুতে আমার সাথে থাকে, এর থেকে কিন্তু আর কিছু লাগে না। ভালোবাসাটা পেলে কিন্তু আমার, সত্যি বলছি, আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছুই না। ভগবানের কাছে যেন এটাই চাই, আমরা দুজনে যেন ভালো থাকি, ঝগড়াঝাটি যাতে না হয়। আমার এই ঝগড়া অশান্তি কিন্তু একদম ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু মা রান্না করে ফেলেছে। মা আজকে রান্না করেছিল নিরামিষ তরকারি, আলু দিয়ে ভেন্ডি সিদ্ধ খাওয়া হবে, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে। এদিকে সিদ্ধ ভেন্ডি আমার খেতে যে কী ভালো লাগে কি বলবো, একেবারে আমার অমৃত। আর এদিকে মা করছিল হচ্ছে পাঁচমিশালি তরকারি, পাঁচমিশালি বলবো ভুল, ঘ্যাট করেছিল তোমার বড়ি আলু আর কুমড়ো, আর এদিকে পুঁই শাক দিয়ে। তারপরে কিন্তু আমিও খেতে বসে পড়েছি। মা বললো তুমিও বসে পড়ো, একসঙ্গে খেয়ে নাও, বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি করে। তো এদিকে আমি আর ও খেয়ে নিলাম, তারপরে মা বসলো। এদিকে ঘ্যাটটাও হয়ে গেছে, তো কালারটা এত সুন্দর এসছে, আর খেতেও দারুণ হয়েছে। মার হাতে, মানে আমার শাশুড়ি মায়ের হাতে নিরামিষ তরকারি এতটাই ভালো হয় কি বলবো তোমাদের সঙ্গে, দারুণ করে। আমার তো ভীষণ ভালো লাগে। নিজের একই রান্না, একঘেয়েমি রান্না আমার একদম ভালো লাগে না। তো মাঝে মধ্যে মাকে বলি তুমি একটু রান্না করো, তাহলে ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়বো। তো আমি একটু সকালে এসেছিলাম রাস্তার দিকে, দেখো ও সকালের ওয়েদারটা কি দারুণ না, কিন্তু রাস্তার যা অবস্থা কি বলবো, একেবারে স্যাঁতস্যাঁতে রাস্তা। কারণ এই টলি যাওয়াতে, মাটি পড়াতে এত অসুবিধা হয়েছে রাস্তার। তো যাই হোক,
আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এদিকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। ওকে বলছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাকে হয়তো নিয়ে আসলে ভালো হতো, একা একা বাড়ি থাকবে। তো যাই হোক, অনেকবার বলার পরেও মা বললো না তুমি যাও, তোমরা দুজনে, আমি নয় পরে যাবো ওখানে। তো ঠিক আছে, দুজনে তো বেরিয়ে পড়লাম। চারিদিকে সবুজ আর সবুজ, ধান হচ্ছে, এখন এই ধানের সিজন। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় যেন ধানের সময়, ধান ওঠার সময় যেন বৃষ্টিটা না হয়। এখন বৃষ্টি হচ্ছে, হোক, এখন খুবই বৃষ্টির দরকার। আমাদের পাটের জমিতে কি বলবো, কি কষ্ট হয়েছিল, 7-8 ঘন্টা লেগেছে জল দিতে। এই বৃষ্টিটা যদি আগে হতো তাহলে কতই সুবিধা হতো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটা শিয়াল ছিল, শিয়ালটা আমাদের দেখে আর সামনে আসছে না। শিয়াল তো শিয়াল, চালাক পণ্ডিত। এদিকে কিন্তু চারিদিকে এত সুন্দর লাগছে। আর বাবার বাড়িতে গেলে তো ভালোই লাগে সবারই, সব মেয়েদেরই কিন্তু একটা জায়গা যেখানে গেলে তাদের মনটা আরও বেশি ভালো হয়ে যায়। তো দেখো আমাদের গাছে কত আম হয়েছে, মাকে বলছে আমের চাটনি করতে হবে। বেশ আমও কিছু কিছু আম পড়েও গেছে, বলছি বারে এখন তো আমই নেই, আম আবার পড়ে যাচ্ছে, আমগুলো যা লাগছে। আমি বলছি আম কিন্তু মাখা খেতে হবে, মাকে বললাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চলে এসেছি আর মার সামনে রয়েছে। মা বলছে হঠাৎ করে তোরা, তা মাকে বলে এসেছিলাম যে আমরা আসবো না, আবার বলেছি আসবো, প্রাইস হয়ে গেছে। যাই হোক, এদিকে এসে কিন্তু আমি একটু বসে নিলাম। চুলগুলোর অবস্থা খুবই খারাপ, এত ড্যান্ড্রফ হয়েছে মাথায়, চুলটা শ্যাম্পু করতে হবে। তো মা আবার দেখো গাছের থেকে আম পেড়ে নিয়ে এসছে, আমের চাটনি করবে। আমটা সিন্দুরটুক আম, দেখো কালার কিন্তু চলে এসছে, কত বড় আম। তো মাকে বলছি কালকে কিন্তু আম মাখা খেতেই হবে। তো যাই হোক, এদিকে কিন্তু মা আমটা কেটে নিচ্ছে, আমের চাটনি করবে। আমের চাটনি কিন্তু এবছরে প্রথম খাচ্ছি। আর টক ডাল খেয়েছি আমি বাড়িতে, তোমাদের সঙ্গে তো দেখিয়েছি, মসুর ডাল দিয়ে টক ডাল করেছিলাম আমি, তো বেশ ভালোই লেগেছে। এদিকে কিন্তু বাদাম টাদাম দিয়ে একদম রান্না করবে। মাকে বলছে কি দরকার ছিল এখন আবার এই চাটনি টাটনি করার। তো আমি বলেছিলাম একটু চাটনি খাওয়ার কথা, কথাই বলে না মাই এখন। তো যাই হোক, কিন্তু মা বসিয়ে দিয়েছে আম। তো আমে কিন্তু ফোড়ন দিয়েছিল, 5 ফোড়ন আর কয়েকটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছিল। আর এদিকে কিন্তু আমি কিশমিশ খাচ্ছিলাম, কিশমিশ। মা এদিকে সব ড্রাই ফ্রুটসগুলো একটুখানি কেটে কুটে নিচ্ছে, বাদাম টাদাম কী কী দেবে হাবা যাবা। আমি বললাম এত কিছু করো না ছাতা, ফালতু করছো। আর আমি খেয়ে যাচ্ছি আর মার সাথে গল্প করছি। অনেক দিন পরে এসছি, অনেক দিন পরে বলতে সপ্তাহখানিক হচ্ছে, কিন্তু কথাই বলে না মায়ের কাছে, মানে একদিন পরে গেলেও মনে হয় কি কতদিন পরে এসছি, তাই না। যাই হোক, এদিকে কিন্তু মায়ের চাটনি প্রায় হয়েই গেছে। তা মা বলছে দাঁড়া একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে চাটনিটা। তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো সেই অবস্থা দেখো আমি আবার খেলাম চাটনি। তা খেয়ে দেখলাম উফ, টক মিষ্টি দারুণ হয়েছে। কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে ভাবছো যে হয়তো খারাপ হয়েছে, একদমই না, টক মিষ্টি হয়েছে, বেশ ভালো হয়েছে। কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গেছে, আমি একটু মিষ্টি কম খাই। তো মাকে বললো, মা বলছে তাহলে একটু পাতলা করবো, বলছি না না কিচ্ছু করতে হবে না, ভালোই হয়েছে। তো যাই হোক, বললো ঠিক আছে তাহলে যখন হয়ে গেছে এখন নামিয়ে দিই, বেশ সুন্দর লাগছে। হলুদ কিন্তু দেয়নি, আমি কিন্তু চাটনিতে হলুদ দিতাম। মা আবার পিসির সঙ্গে কথা বলছিল, মা পিসি আবার বললো যে হলুদ দিস না, এমনি ভালো লাগবে খেতে। সত্যি চাটনিটা সুন্দর হয়েছিল, চাটনি দিয়ে কিন্তু পাঁপড় খেতে বেশি ভালো লাগে। আমি তো খেতাম না, শ্বশুরবাড়িতে খাওয়া শিখে গেছি। তো যাই হোক, এদিকে মা কিন্তু চাটনি টাটনি বানানো হয়ে গেছে। মা বললো তাহলে চান টান করে একটু ঘরে তাহলে পুজোটা দিয়ে দে। মা সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে, তা ভাবলাম আমি ঘরের পুজোটা দিয়ে দিই। এই দেখো আমাদের ঠাকুর ঘরটা কী সুন্দর লাগছে বলো, ঘরটা বেশ ভালো লাগে আমার ঠাকুর ঘরটা। আমাদের ওই বাড়ির যেরকম কাঠের একটা ঠাকুর ঘর, এই বাড়ি পাথরের, বেশ ভালো, দুই বাড়িতে দু রকম। পুজো দিতে বেশ ভালোই লাগে। একটা কাঠের ঠাকুর, মানে কাঠের বলছি, কাঠের একটা সিংহাসন, আর এটা হচ্ছে পাথরের সিংহাসন। দুটো সিংহাসনই আমার কাছে খুবই প্রিয়। এটাও বাবা পছন্দ করে নিয়ে এসেছিল, আর ওইটা হচ্ছে আমি পছন্দ করেছি, মানে আমার শ্বশুর বাড়িতে যে সিংহাসনটা তোমাদের দেখাই, সিংহাসনটা খুবই বড়। আমার সিংহাসন একটু বড় হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি খেয়ে। মা বাড়িতে ছিল না, যার জন্য আমি একাই খাওয়া দাওয়া করছি। তো ভাই এখন খাবে না, ভাই বলল পরে খাবে। তো যাই হোক, একার মতো খাচ্ছি, ভালো লাগছিল না, বাড়িতে কেউ নেই, ভাইও উপরে ছিল দোতলার উপরে, আর আমি নিচে বসে খাচ্ছি। আর কত মাসে তো এখনও কাজের থেকে আসেনি, যে ও আসলে হয়তো একসঙ্গে খেতাম, কিন্তু ফোন করেছিলাম, বললো যে একটু দেরি হবে। তো যাই হোক, একা একাই খেলাম। একা খেতে আমার একদমই ভালো লাগে না, বোরিং লাগে। সবার সঙ্গে খেতে যে যে মজাটা, সেটা যেন একা খেয়ে বোঝা যায় না, ভালোই লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, খেতে হবে। অল্প কটা ভাত খেয়েছিলাম, আর ঝিঙে দিয়ে মাছ যেটা রান্না করেছে মা, দারুণ হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করে নিলাম। তারপর পরে কিন্তু 4:30-র দিকে কিন্তু মা বাড়ি চলে এসছে। বাড়ি এসে দেখো কি নিয়ে এসছে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়াও। খাওয়া দাওয়া করেছি তো 3:30-র দিকে, আর মার আস্তে আস্তে 4:30-5টা বেজে গেছিলো। এদিকে ঘুগনি নিয়ে এসছে আর নিয়ে এসছে ফুচকা। তো
কি বলবো, একেবারে বাচ্চা মানুষের মতো হয়ে গেছি, মানে এত খুশি হচ্ছে মায়ে, মানে মা কোথাও গেলে খাবার আনবেই আর জিজ্ঞাসা করে কী খাবি, তো আমি বলেছিলাম যে তুমি ফুচকা নিয়ে আসতে পারো, কারণ অনেক দিন ফুচকা খাই না, তো এত আনন্দ পাচ্ছি আমি, দারুণ। তো যাই হোক, তাড়াতাড়ি করে কিন্তু খেতে হবে ফুচকা আর ঘুগনি, গরম গরম ফুচকা বানিয়ে নিয়েছি সব কটা। ফুচকার প্রথমটা যে খেলাম ভাই, দারুণ দারুণ, অনেক দিন পরে খাচ্ছি। টক ঝাল, একটু ঝাল কম ছিল, ঝাল দিলে কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু যাই বলো, মা নিয়ে এসে খাচ্ছি, কিন্তু দোকানে বসে খেতে বেশি মজা লাগে। আমরা যখন যাই রামপুরে, তখন কিন্তু মা আর আমি এই দোকানটার থেকে ফুচকা আর ঘুগনি দুটোই খাই, এত স্বাদ লাগে কি বলবো, গেলেই খাবোই ওই কাকিমার হাতের থেকে। তো যাই হোক, ঘুগনিটাও টেস্ট করে দেখলাম, ঘুগনিটাও দারুণ হয়েছে। এটাই হচ্ছে খাসির চর্বি দিয়ে রান্না করে, এত সুন্দর লাগে। খাসি আগে খেতাম না, আর এখন সব কিছুই খাই, ভালো লাগে বেশ। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু ৮ 7:30 8টা বেজে গেছে রাত, তখনও কিন্তু কর্তামশাই কাজের থেকে আসেনি। ভালো ভালোও লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজের জায়গায় কাজ। তো যাই হোক, এদিকে কিন্তু বসে আছি হাত দিয়ে কখন আসবে, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, তাই মাকে বললাম তুমি বসো, আমি ভাত দেখছি, কটা সিদ্ধ ভাত করব রাত্রের জন্য, তরকারি টরকারি সব আছে, সেইগুলোই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।